আপনাদের মধ্যে প্রায় সময় অনেক মানুষ প্রায় সময় ভেবে থাকেন যে আমার কি করা উচিত, আসলে আমার কি পড়াশোনা করা উচিত নাকি আমার ফ্রিল্যান্সিং করা উচিত। অনেকে প্রশ্ন করে থাকে আমি ক্লাস 8-এ পড়ি, ক্লাস 9-এ পড়ি, 10-এ পড়ি বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, এখন আমার কি করা উচিত, আমার কি লেখাপড়া করা উচিত, লেখাপড়া কন্টিনিউ করা উচিত নাকি ফ্রিল্যান্সিং করা উচিত, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজে ক্যারিয়ার করা উচিত। কেননা আমরা যখন ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন জায়গায় স্ক্রল করি বা টিভি নিউজ দেখি, তখন বিভিন্ন সময় আমরা দেখতে পারি যে অনেকে রয়েছে যারা কম বয়সে ক্লাস 10-এ বা 5-এ বা 8-এ পড়ে বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল, বা যাদের বয়স 20-22 বছর, অনেক কম বয়স, তারা কিন্তু ফ্রিল্যান্সিং করে বা অনলাইন থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। তাহলে আপনি কেন পিছিয়ে আছেন বা আমি কেন পিছিয়ে থাকবো? তাই জন্য আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি ক্লাস 8-এ পড়ি বা ক্লাস 9-এ পড়ি, 10-এ পড়ি বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, এখন আমি চাচ্ছি যে আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং করব, আমি পড়াশোনা বাদ দিব, আমি ফ্রিল্যান্সিং করব, এখন কি করা উচিত? অনেকে এই কথাটা ভাবেন, অনেক সময় বাসায় বলতে পারেন না, সাহস করে বলতে পারেন না, বিভিন্ন কারণে বলতে পারেন না, কিন্তু আমাকে অহরহ মানুষ মেসেজ করে আসলে আমার কি করা উচিত। তো এই প্রশ্নের উত্তর দেবো আজকে ভিডিওতে। আজকে ভিডিওটা আপনার যদি সম্পূর্ণ দেখেন তবে আমি বলতে পারবো আপনার এন্ড গোল কোনটা এবং আপনার কি আদৌ ফ্রিল্যান্সিং করা উচিত এবং ফ্রিল্যান্সিং কি আপনার লাইফ টাইম কাটানো উচিত নাকি আপনার পড়াশোনা করা উচিত। যদি পড়াশোনা করেন তবে কি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না? ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন এবং পড়াশোনা যদি আপনার কন্টিনিউ করেন আপনার লাইফটা কোথায় গিয়ে থামবে, আপনার ফিউচার প্ল্যান কি, এই সম্পর্কে যাবতীয় ডিটেলস আজকে ভিডিও জানাবো। তো বেশি কথা না বলুন, চলুন মূল টপিকে চলে যাওয়া যাক। আচ্ছা, তো আমরা যখন ইউটিউবে বা ফেসবুকে বা টিভি নিউজে যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই যে অনেক মানুষ রয়েছে যারা কম বয়সে ইনকাম করে, অনলাইন থেকে ইনকাম করে, হোক সেটা ফ্রিল্যান্সিং, হোক সেটা কন্টেন্ট ক্রিয়েটার, হোক সেটা ইউটিউবিং, হোক সেটা অভিনয়, বিভিন্নভাবে কিন্তু অনলাইন থেকে, পড়াশোনা না, অনলাইন থেকে কিন্তু কম বয়সে ইনকাম করছে। অথচ তারা অনেকে রয়েছে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে বা ক্লাস 10-এ পড়ে, বা কেউ কেউ রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটার করে ক্লাস 6-এ, 7-এ বা 8-এ পড়ে, তারাও কিন্তু খুবই কম বয়সে কিন্তু নিজের ক্যারিয়ার তৈরি করেছে, এমনকি তারা আজকে মাসে লাখ টাকা ইনকাম করছে। তো এটা দেখে আমরা মনে করি আমরা পড়াশোনা করে কি করব। এখন আপনি যদি পড়াশোনা করেন তবে আপনি পড়াশোনার ক্ষেত্রে যুক্তির কথা বলি, তবে পড়াশোনার ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ দুইটা কথা বলতে পারেন। আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে নেগেটিভ চিন্তা ভাবনা করেন বা আপনি যদি ভাবেন যে দূর পড়াশোনা করে কি করব, বাংলাদেশের যে অবস্থা, বেকারত্বের হার তো বাড়ছে, এই বেকারত্বের হারে এসে 2025 সালে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। ইউটিউবে যদি আমরা যাই, ফেসবুকে ঢুকি, অনেক ভিডিও রয়েছে যারা মাসে কিভাবে লাখ টাকা ইনকাম করবে সেই সম্পর্কে দেখাচ্ছে। যদি আপনি ভেবে থাকেন যে আমি তানভীর ভাই ভিডিও দেখি, তবে আপনি চিন্তা করেন আমার চ্যানেলের মধ্যে আসলেন, আমার চ্যানেলের মধ্যে ফ্রিল্যান্সিং নামের টপিক রয়েছে, এছাড়াও আমি বিজনেসে অনেক কয়েকটা টপিক দিয়ে থাকি যেখানে আমি দেখে যে আপনি কিভাবে মাসে লাখ টাকা বা 1 লক্ষ টাকা ইনকাম করবেন, এই ট্রিক্সগুলো আমি দিয়ে থাকি, বিভিন্ন উপায় দিয়ে থাকি। এমনকি যেই উপায়গুলো বা যে ট্রিক্সগুলো আমি নিজে প্র্যাকটিক্যাল করেছি এবং অনেক মানুষকে প্র্যাকটিক্যাল দেখিয়েছি, তারা করেছে এবং আজকে তারা সফল হয়েছে। তো আপনারা চিন্তা করেন যে একটা ভিডিও দেখে আমি যদি মাসে লাখ টাকা ইনকাম করি, আমার পড়াশোনা করে কি হবে, এই কথা চিন্তা ভাবনা করেন। তো আর একটা জিনিস, যদি আপনারা মনে করেন যে ফ্রিল্যান্সিং করে আমি আমার ক্যারিয়ার তৈরি করব, বা বাংলাদেশের যে অবস্থা বা পড়াশোনার যে অবস্থা, পড়াশোনা করে কে কেমন করেছে, বেশিরভাগ মানুষ পড়াশোনা করার পরে কি করছে, বাইরের দেশে গিয়েছে, সৌদি বা ইন্ডিয়া বা কানাডা, বিভিন্ন দেশে রয়েছে, US, UK, বিভিন্ন দেশে গিয়েছে। ওই দেশে যাওয়ার পরে সেখানে মানুষ কাজ করছে, সেখান থেকে কাজ করে ইনকাম করে বাংলাদেশে পাঠাচ্ছে। তো আপনার চিন্তা ভাবনা এমন। তো এখন আমার আসলে কি ফ্রিল্যান্সিং করা উচিত? তো ফ্রিল্যান্সিং যদি আমি না করি, আমি যদি পড়াশোনা করি, তবে পড়াশোনা করে আসলে কি হবে? হ্যাঁ ভাই, আপনার কথা ঠিক, কেননা বাংলাদেশে যে অবস্থা, বাংলাদেশের অবস্থা তো বেশি ভালো না, তবে যেই অবস্থা, এই অবস্থায় যদি আপনি ফ্রিল্যান্সিং এর দিকে না গিয়ে আপনি যদি পড়াশোনা করেন, তবে পড়াশোনা করে আপনি ভালো কিছু জায়গায় পৌঁছাবেন, এই চিন্তা ভাবনা যদি আপনি তৈরি করেন, আপনার দিক থেকে কথা ঠিক এবং কি বেশিরভাগ ক্ষেত্রে কথাটা একটু গুরুত্বপূর্ণ বা গ্রহণযোগ্য। এবার আসেন যারা চিন্তা ভাবনা করছেন যে পড়াশোনা করে আসলে কি করা যাবে, তো তাদের বিষয়টা দেখাচ্ছি। আপনি যদি ভালো করে পড়াশোনা করতে পারেন তবে আপনার কি হবে, আপনি যদি কোনো জায়গায় পড়াশোনা করেন তবে আপনি একটা ডিগ্রি অর্জন করতে পারবেন, একটা সার্টিফিকেট পাবেন, আপনি সেই সার্টিফিকেটের আদলেতে বা সার্টিফিকেটের বদলে আপনি কোনো ভালো জায়গায় যেতে পারবেন বা কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন বা ভালো কোনো পোস্টে যেতে পারবেন বা BCS পরীক্ষা দিতে পারবেন, অথবা পড়াশোনার পাশাপাশি স্কলারশিপ নিয়ে আপনি কিন্তু বাইরের দেশে যেতে পারবেন। বাইরের দেশে যাওয়ার পর আপনি পড়াশোনা করতে পারবেন, এমনকি সেখান থেকে আপনি স্কলারশিপ পাইলেন, আপনার লাইফটা
একটা ভালো জায়গায় গিয়ে থামলো। কেননা পড়াশোনা করেও কিন্তু অনেক মানুষ রয়েছে, প্রায় অনেক মানুষই রয়েছে যারা পড়াশোনা করে আজকে অনেক ভালো টাকা ইনকাম করছে। কেউ কেউ ব্যাংকে জব করছে, কেউ কেউ বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় ভালো কোনো পোস্টে রয়েছে, অনেক ফায়দা রয়েছে। এখন আমার দুইটার মধ্যে কোনটা বেচা উচিত? আমার কি পড়াশোনা বাঁচা উচিত নাকি আমার ফ্রিল্যান্সিংকে বাঁচা উচিত? আমার কোনটা বেচা উচিত বা কোনটার উপরে ডিপেন্ড করে কোনটা করে আমার ক্যারিয়ার আমি তৈরি করব? এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন বা যতক্ষণ কথা বললাম, এই কথা দ্বারা আপনার আদৌ কোনটা করা উচিত এটা কিন্তু গ্যারান্টি না। আপনি এখনো প্যাচের মধ্যে আছেন, আপনি কি করবেন? আপনি ফ্রিল্যান্সিং করবেন নাকি আপনি পড়াশোনা করবেন? এখন আমি সহজে আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমি যদি পড়াশোনার কথা বলি, তবে পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুইটা চিন্তা ভাবনায় বললাম। এখন আপনি যদি পড়াশোনা করেন, পড়াশোনা করে আপনি আপনার ক্যারিয়ার তৈরি করবেন, এটা রয়েছে। কিন্তু আপনি যদি কোনো ভালো জায়গায় পড়াশোনা করেন, পড়াশোনা করে আপনি কি করবেন, সে যে প্রতিষ্ঠান পড়াশোনা করবেন সেখান থেকে যে আপনি শুধুমাত্র সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন করবেন, বিষয়টা এমন নয়। আপনি সেখান থেকে লেখাপড়া করলেন, আপনি সেখান থেকে আদব কায়দা শিখলেন। একটা মানুষ আদব কায়দা, কথাবার্তা স্টাইল, হাজার হাজার বা অনেক মানুষের সামনে, অনেক স্টুডেন্টের সামনে কথা বলতে পারা, এই দক্ষতাটা মানুষ অর্জন করে, বেশিরভাগ মানুষই অর্জন করে ফ্যামিলি থেকে এবং পড়াশোনা করে স্টুডেন্ট লাইফে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ এই অভিজ্ঞতা বা এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে। এবং মানুষ পড়াশোনা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করে তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করেছে, এই চান্সটা অনেক কম। কেননা মানুষ শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে যে তার ক্যারিয়ার তৈরি করেছে। যেমন বাংলাদেশে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমি একটু বাদে রাখি, একটু পরে কথা বলি। বাংলাদেশে কিন্তু অনেক আইটি সেন্টার রয়েছে, অনেক আইটি সেন্টার রয়েছে। শুধুমাত্র সেই আইটি সেন্টারে যে ফ্রিল্যান্সিং কোর্স করা হয় বিষয়টা কিন্তু এমন নয়। অনেক অনলাইন কোর্স রয়েছে, যে অনলাইন কোর্সে অনেক মানুষ ফ্রিল্যান্সিং কোর্স করায়। তো আপনি যদি অনলাইন কোর্সের কথা আমি বলি, তবে অনলাইন কোর্সে আপনি যারা করেন বা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সের মধ্যে কিন্তু অনেক মানুষ কোর্স করে। তো একটা ব্যাচে যদি আমি বা একটা আইটি সেক্টরে যদি আমি মনে করি যে 1 মাসে বা 3 মাসের কথা বলি, কারণ যে আপনি যেই টপিকের উপরে বা যেই স্কিলটা নিয়ে ডেভেলপমেন্ট করেন না কেন, হোক সেটা ডিজিটাল মার্কেটিং, হোক সেটা গ্রাফিক্স ডিজাইন, হোক সেটা ওয়েব ডেভেলপমেন্ট, যেটার উপরে হোক না কেন, নিম্নপক্ষে কিন্তু 3 মাস লাগবে। তো আপনি 3 মাস আপনি একটা প্রতিষ্ঠান থেকে বা একটা আইটি সেক্টর থেকে 3 মাসে 100 জন বের হলো। তো 100 জন 3 মাসে বের হওয়ার পরে সেখান থেকে আপনি দেখবেন ফ্রিল্যান্সার হয়েছে বা সফল হয়েছে কিন্তু হাতে গোনা 5 থেকে 10 জন। দিস ইজ ট্রু। আপনি আপনার আশেপাশের বিষয়গুলো লক্ষ্য করেন, অনেক মানুষ রয়েছে বা ফ্রিল্যান্সার রয়েছে, কিন্তু 100 জনের মধ্যে স্কিল অর্জন করেছে কিন্তু সবাই, কিন্তু সফলতা বা সাকসেস রয়েছে কিন্তু 5 থেকে 10 জন, বাকি কিন্তু কেউ নেই। তাহলে আপনি ফ্রিল্যান্সিং থেকে আপনার ক্যারিয়ার গড়বেন, এটা সম্পূর্ণ কিন্তু সত্য নয়। আপনার সঠিক গাইডলাইন থাকতে হবে। ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই আপনার ধৈর্য প্রয়োজন রয়েছে, অবশ্যই আপনার দক্ষতা প্রয়োজন রয়েছে, অবশ্যই বায়ারের সাথে বা ক্লায়েন্টের সাথে কথা বলার অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো আসলে আপনি শুধুমাত্র ফ্যামিলি থেকে অথবা ফ্রিল্যান্সিং করে আপনি কিন্তু বুঝতে পারবেন না, যেগুলোর জন্য আমাদের পড়াশোনা করা উচিত। এবং পড়াশোনা ছাড়া আসলে আমরা যখন চারপাশে যাই বা কোথাও যখন যাই, আপনি পড়াশোনা করে কি করতে পেরেছেন কি করতে পারেননি সেটা ডাজ নট ম্যাটার। আগে আপনাকে বলে ভাই আপনি কি করেন, পড়াশোনা করেছেন, কতদূর করেছেন, আপনি কি ডিগ্রি পেয়েছেন। তো এই যে কথাবার্তাগুলো বলে থাকে এগুলো কিন্তু অনেকের কাছে লজ্জাজনক, যার জন্য আসলে আমাদের পড়াশোনা করতে হয়। এখন আমরা মূল টপিকে আসি, পড়াশোনা করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন? এর সঠিক উত্তর আসলে কেউ যায় না। তবে যদি আমরা সংক্ষেপে বলতে থাকি, তবে আপনি দুইটা করবেন। কেননা আপনি যখন কোনো ভালো করে পড়াশোনা করেন, আপনি যতই ভালো পড়াশোনা করেন না কেন, ভালো পড়াশোনা করার পরে আপনি যখন কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবেন বা আপনার যে রিমোট স্কিল বা আপনার রিমোট স্কিল ছাড়াও আপনি যদি কোনো প্রতিষ্ঠানে যান জবের জন্য, তখন তারা আপনাকে বলে থাকে আপনার কোন বিষয়ে পারদর্শী রয়েছে, আপনার দক্ষতা দেখে, আপনার স্কিল দেখে। শুধুমাত্র পড়াশোনা করে যে আপনার চাকরি হয় এই চান্সটা খুব কম। আপনাকে পড়াশোনার পাশাপাশি একটা স্কিল অর্জন করতে হবে। এজন্য আমি বলবো আপনি পড়াশোনাও করবেন, পাশাপাশি আপনি একটা স্কিল অর্জন করবেন। এখন আপনারা বলতে পারেন যে আমি পড়াশোনার পাশাপাশি এত পড়াশোনা করি, তার উপরে আমি স্কিল অর্জন করব কখন? দেখেন ভাই, আপনি স্কিল অর্জন করার আপনার অনেক সময় রয়েছে। আপনি বলেন যে আমাকে সময় নেই, অনেক সময় রয়েছে। আপনি কি প্রতিদিন 1 ঘন্টা লাগাতে পারবেন আপনি স্কিল ডেভেলপমেন্ট করার জন্য? অবশ্যই পারবেন। আপনি তো পড়াশোনা তো সবসময় করছেন না, আপনি পড়াশোনার পাশাপাশি যে আপনার যে ফ্রি টাইম রয়েছে
তখন আপনি কি করেন, আপনি শুয়ে থাকেন, নাহলে মোবাইলে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেগুলো আপনি স্ক্রল করে ভিডিও দেখে, ফানি ভিডিও দেখে, ব্লগস দেখে কিন্তু আপনি আপনার টাইম অপচয় করছেন। এই টাইমটা আপনি অপচয় করে, এই টাইমটুকু আপনি অপচয় না করে আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করুন, আপনি যদি চিন্তা করেন যে না আমি সরাসরি অনলাইন কোনো ক্লাসে বা অফলাইন কোনো ক্লাসে ভর্তি হতে পারবো না, বা অফলাইনের মাধ্যমে কোনো আইটি সেক্টর যেতে পারবো না, আপনি অনলাইনে অনেক ধরনের সেক্টর রয়েছে, অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আপনি যান, সেখানে গিয়ে আপনি যে স্কিল ডেভেলপমেন্ট করুন। এবং আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান, তবে আপনি যদি বিশ্বাস করেন বা মনে রাখেন, আমার প্রতি যদি ট্রাস্ট করেন, তবে আপনি আমার কাছেও ফ্রিল্যান্সিং কোর্স করতে পারেন। কোথা থেকে করবেন? আপনি সরাসরি ফেসবুকের মধ্যে চলে যাবেন, ফেসবুকে যাওয়ার পরে আমার আইডি খুঁজে বের করবেন। আপনি যদি ফেসবুকের মধ্যে গিয়ে লেখেন এমডি তানভীর সিদ্দিকী, এটা যদি লেখেন তবে আমি কিন্তু প্রোফাইল পেয়ে যাবেন। আমার প্রোফাইল পিকচারটা পাশে দেওয়া হলো, এটা হলো আমার প্রোফাইল পিকচার। এই প্রোফাইলের মধ্যে আপনি চলে গেলেন, যাওয়ার পরে পারলেন। অথবা আমার প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। মেসেজ করে আমার কাছে যদি আপনারা চান তবে আমার কাছে ফ্রিল্যান্সিং কোর্স করতে পারেন। আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং কোর্স করে মাসে কিন্তু অনেক টাকা ইনকাম করছে। যার প্রুফ হলো ফ্রিল্যান্সার আইটি ইনস্টিটিউট বলে আমার একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে যদি আপনি চলে যান তবে কিন্তু আপনারা দেখবেন আমার স্টুডেন্টের সফলতা। সেই গ্রুপের লিঙ্ক আমিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই গ্রুপটা চেক করে দেখতে পারেন। যদি আমি আমার কথা বলি তবে আমি কিন্তু পড়াশোনা করি, আমি বর্তমানে কিন্তু রানিং স্টুডেন্ট। যখন আমি ভিডিওটা করছি তখন কিন্তু আমি স্টুডেন্ট, তো আমি স্টুডেন্ট অবস্থায় কিন্তু আমি ফ্রিল্যান্সিং করছি, আমি একটা দক্ষতা অর্জন করেছি, স্কিল অর্জন করছি, স্কিল অর্জন করে কিন্তু আমি পড়াশোনাও করছি, ফ্রিল্যান্সিংও করছি। তো এটা হলো মূল কথা, আপনি ফ্রিল্যান্সিংও করবেন, আপনি স্কিল অর্জন করবেন, আপনি পড়াশোনাও করবেন। আমরা সর্বশেষ আরেকটা কথা বলি, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমি আমার ক্যারিয়ার তৈরি করব, তবে আমি বলবো যে এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কেননা আমাদের মূল টার্গেট থাকবে বিজনেস করা, আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে ফ্রিল্যান্সিং করা, আমাদের মূল টার্গেট থাকবে বিজনেস করা। যে কোনো বিজনেস বলতে শুধুমাত্র একটা দোকান নিলাম, প্রোডাক্ট বিক্রি করলাম, এগুলো নয়। আমাদের যে বিজনেস থাকবে সেটা থাকবে অনলাইন বিজনেস, অনলাইনের মাধ্যমে বিজনেস করব। তো অনলাইনের মধ্যে কিভাবে বিজনেস করবেন আপনারা আমাদের ভিডিও দেখতে পারেন, অথবা আমাদের মেসেজ করলে আমরা আপনাদের হেল্প করতে সাহায্য করব। এখন আমরা অনেক সময় বলে থাকি যে ফ্রিল্যান্সিং আসলে একটা মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং একটা স্বাধীন পেশা, কিন্তু বিষয়টা সম্পূর্ণ কিন্তু এরকম নয়। কেননা ফ্রিল্যান্সিং কিন্তু মুক্ত বা স্বাধীন পেশা নয়, বরং ফ্রিল্যান্সিং একটা চাকরির থেকেও বাজে একটা পেশা। ফ্রিল্যান্সিংয়ে কি হয়, ফ্রিল্যান্সিংয়ে আপনি একটা বসের আন্ডারে কিন্তু আপনি কাজ করেন না, ফ্রিল্যান্সিংয়ে আপনি 20টা বস থাকে, 20টা বসের আন্ডারে আপনি 20 রকম কাজ করেন। কিন্তু আপনি যখন সাধারণ কোনো জব করবেন, সেই জব কিন্তু একটা বসের আন্ডারে একটা কোম্পানিতে আপনি করবেন, একাধিক কোম্পানিতে করবেন না। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আপনি একাধিক কোম্পানি, একাধিক বসের আন্ডারে কিন্তু আপনি কাজ করবেন। এর জন্য আপনি যদি বলেন যে আমার আসলে কোনটা করা উচিত, তাহলে আমি বলবো যে আপনার ফ্রিল্যান্সিং এবং পড়াশোনা দুইটা করা উচিত। তো আশা করি আমি বোঝাতে পেরেছি আপনার আসলে কোনটা করা উচিত, ফ্রিল্যান্সিং করা উচিত নাকি পড়াশোনা করা উচিত। তো এই জন্য আপনারা দুইটাই করবেন, এমনকি দুইটার মাধ্যমে আপনি স্কিল অর্জন করবেন। তো এই ছিল তোমাদের আজকে ভিডিও। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, বন্ধুদের মাঝে চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।